নষ্ট করছি, জাতীয় সংসদ নাইছে গায়া নষ্ট করিয়া নাই পলাইছি। আমার বুহু মমতাজ কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। ও যে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। যেরকম ঠিক কিনে আমি যে আপনাদের এখানে আজকে আসবো, যদি ওয়াজ করতে একটু দেরি হয় আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমি আসতে হঠাৎ করে এই স্টল পার হব এমন সময় মানে গাড়ি অফ হওয়া গেল, কারণ হফ হওয়া গেলে তো আমার তো যাওয়া তো বন্ধ হয়ে গেলে আমি কি করি কর। হ্যাঁ, কথা যা করবেন বেটা চালার মতো কর না, কি জানি বললেন উত্তর দিয়ে দেই। এবারে বলে যে দুই জায়গা জালসা বাদশাহী করে না, আমার অত ঠেকা নাই, অত ফকিনির বার্তা না যে আমার টাকার উপরে লোক দুই জালসা করে আমার বিল্ডিং দেওয়া লাগবে। কথা কর না কে যারা আমি দুই জালসা করি না, আর যারা দুই জালসা করে তিন জালসা করে ওই শালাক আমি দেখ ফেরো পারি না। তোর এত লোভ করে, তোর এত লোভ কে? মানে এর মানে হলো বাংলাদেশের সব মানুষ মরে যায় আর ওর ভাই বউ বাসে থাক, আদম নবীর মতো আবার জন্ম দিয়ে বাংলাদেশ পরিপূর্ণ করবে। কি বুঝায়? তোর সাথে জালসাকে কম পাই নাকি? শত শত জালসা ফেরত দেয়। আমি যদি একটা জালসা করি আর তিনটে জালসা আসলে আমার এ ভাই করবে ভাই রাগ করতেছে না, রাগ করবো কেন? মুখ ছোট করে রয়েছে, আমি আবার মুখ ছোট লোক দেখতে পারি না। আমার কথা কি বুঝতেছে? না বাংলাদেশে আরো ওলামা আছে না, আলেম ওলামা আছে না? তা আমি একাই যদি 4টে 5টা করি তাহলে ওইগুলি কি করবে? তাহলে বোঝা গেল ওরা মরুক, তুই তোর বউ বাইচে থাক। কথা স্ত্রী করে ছেড়ে দেবো আমি। আপনি আমার কাছে ওই রকম করে না, বাদশাহী ডাবল জালসা করে না। হ্যাঁ, ডাবল জালসা কখন করি? এই যে অক্টোবরে, এই শোনেন, অক্টোবরে আমার 15টা মাহফিল মিস গেছে বৃষ্টির কারণে। এখন ওই 15টা মাহফিল আমার তুলতে হবে না? কথা কয় না। ওই 15টা মাহফিল তোলার জন্য আমি ডাবল করি। তাছাড়া অত টাকা আমার পরে নাই, অত আমার লোভ নাই। হ্যাঁ, লোভ টাকার দরকার সবার আছে, কিন্তু এত টাকার দরকার নাই। আল্লাহ বলছি যে আল্লাহ এত টাকা দিও না যে বেশি টাকা হলে যেন ইমান নষ্ট হওয়া যাবে। অত টাকার দরকার নাই। আমিও যে দরবেশ বাবা না যে কোটি কোটি টাকা মানুষের তা খায়া দেয়া দাড়ি কেটে পলাবো। মার হবে একটু জোরে কর নারে তাকবীর। আমি ডাবল জালসা খুবই কম করি, খুব কম। কারণ যেগুলো মিট যায় ইচ্ছা করে আমাকে ডাবল জালসা টাকার লোভ দিয়ে দেখাই আমাকে ডাবল জালসা করাতে পারবে না। আপনি ও টেনশন করেন না যে আমি আরেক জালসা করিয়েছি। বিপদ মানুষের আসতেই পারে, কারণ গাড়ির ঘোড়ার ব্যাপার। আমি ভালো মানুষ আসতেছি, কে তুমি না ভালো মানুষ কথা বলতে কে তখন না ব্যক্তি দেখাকো, ও এটা বোঝো। আর গাড়ি ঘোড়ার কলকাতার খবর বোঝো না, স্টার্ট নিচ্ছে কি করবেন, কি করার আছে কল। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহর হাবিবের পিয়াম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমাইয়া আছে। এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখাছে, আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মিয়া, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না, রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে। আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলো টিয়া কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো। সিল্লা পান মারহাবা। কে যেন বলে গেল, আদহাম গুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না, কারণ আল্লাহ লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদহাম, হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদহাম বাদান ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, দেখে বলে, আদহাম গুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, 2 দিন নয় বাদান, 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদহাম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসাও সবাই তোমরা সাইড কাটো, আর বাদশাহ আব্দুল্লাহর মিয়া গুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম, ওই লোকটা আদহাম আল্লাহর ওলি আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে, আর মনে মনে চিন্তা করতেছে গুলে জান্নাত। আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার গুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকা আছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গা বাদান দ্বারা আসে, পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে গুলে জান্নাত, এত সুন্দর চেহারা বাদান, এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে তাহলে এই গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা, আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে, এইটা দিয়ে পেট চালায়, আর এই বাদশার মিয়া গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দাম করে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসতেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাদানি সান নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহাম গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা কর। এই দাঁড়ালে, এই যুবক, এই দাঁড়া, বসো বসো, গুলি হবে গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না পেশাব আসলে ওই জায়গায় মুঠবে, তাও যাইতে পারবেন না। খেয়াল খুশি ভাবে কোরআনের মাহফিলে আসে, আর কোরআনের মাহফিলটা ঘুট করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কাট। আল্লাহ বললেন যেই জায়গা কোরআনের
কথা হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে পানা। আল্লাহর এক বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গজমতি। আল্লাহর এক বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মণি। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লা আল্লাকুম তুরহামু। তাহলে তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? মারহাবা কর, কথা কব না তোমার। তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করে দিয়ে ছেড়ে দেবো না। আমার ভাইরা এবার ফরজতে আদাহাম আপনার এই নামাজ পড়িয়া যখন বাদান ঘুমিয়ে আছে কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে আদাহাম গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে বাদান, ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। অজু দিছে, অজু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি না। আল্লাহ